যখন আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে বানি ইসরাইলের নতুন বাদশাহ নিযুক্ত করলেন এবং তাকে নবুয়ত দান করলেন, তখন তিনি তাকে কিছু বিশেষ ক্ষমতা প্রদান করলেন। আল্লাহর আদেশে হযরত দাউদ আলাইহিসসালাম নিজ হাতে লোহা গলিয়ে দিতে পারতেন। সেই গলিত লোহা দিয়ে তিনি তরবারি ও বিভিন্ন অস্ত্র তৈরি করতেন। হযরত দাউদ আলাইহিসসালামের ইবাদতও ছিল অত্যন্ত প্রিয়। তিনি একদিন রোজা রাখতেন এবং পরের দিন রোজা ভাঙতেন। এটি ছিল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। আর যখন তিনি আল্লাহর ইবাদত করতেন, তার সুন্দর কণ্ঠের তাসবিহ শুনে পাহাড় ও পাখিরাও তার সঙ্গে আল্লাহর প্রশংসায় অংশ নিত। একদিন হযরত দাউদ আলাইহিসসালাম তার কক্ষে একা ইবাদত করছিলেন। হঠাৎ করেই দুজন লোক প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়ল। তারা ভীত কণ্ঠে বলল, ভয় পাবেন না, আমাদের দুজনের মধ্যে একটি ঝগড়া হয়েছে, আপনি আমাদের ন্যায় বিচার করে দিন। তাদের একজন অভিযোগ করে বলল, আমার কাছে মাত্র একটি ভেড়া আছে আর আমার এই ভাইয়ের কাছে ৯৯টি ভেড়া রয়েছে, তবুও সে জোর করে আমার একমাত্র ভেড়াটিও কেড়ে নিতে চায়। এই কথা শুনে হযরত দাউদ আলাইহিসসালাম অন্য পক্ষের কথা না শুনেই সঙ্গে সঙ্গে রায় দিয়ে বললেন, নিশ্চয়ই সে তোমার ভেড়াটি চাইতে গিয়ে তোমার উপর অন্যায় করেছে। তিনি এই কথা বলার সাথে সাথেই সেই দুই ব্যক্তি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তখন হযরত দাউদ আলাইহিসসালাম বুঝতে পারলেন, এরা সাধারণ মানুষ নয়, এরা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। এটি ছিল আল্লাহর একটি পরীক্ষা। হযরত দাউদ আলাইহিসসালাম উপলব্ধি করলেন যে তার ভুলটি কোথায় হয়েছে। তিনি বুঝলেন তিনি সম্পূর্ণ বিচার প্রক্রিয়া অনুসরণ করেননি। তিনি এক পক্ষের কথা শুনে অন্য পক্ষকে কথা বলার সুযোগ দেননি। এই ছোট্ট ভুলের জন্য হযরত দাউদ আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি অশ্রুসিক্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন এবং তার মর্যাদা আরও বৃদ্ধি করে দিলেন। এভাবেই হযরত দাউদ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, ন্যায় বিচারে পূর্ণ সতর্কতা জরুরি আর আল্লাহর কাছে বিনয় ও তওবার মূল্য অপরিসীম।